হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। সো আমি আমার প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা রেল সেবা অ্যাপে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা রেল সেবা অ্যাপের মাধ্যমে ঘরে বসে যেকোনো আন্তঃনগর ট্রেনের টিকিট কাটবেন। তার আগে একটি কথা বলে রাখি, আপনার যদি রেল সেবা অ্যাপে একটি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনি আই বাটনে দেওয়া ভিডিওটি ক্লিক করে রেল সেবা অ্যাপে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। তারপর এই ভিডিওটি দেখবেন। যদি আপনার অ্যাপে অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আপনি টিকিট কাটতে পারবেন না। সো অ্যাট ফার্স্ট আপনি ভিডিওটি দেখে দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর আপনি এই ভিডিওটি দেখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমাদের মূল ভিডিওতে। অ্যাট ফার্স্ট আপনাকে রেল সেবা অ্যাপটিতে লগ ইন করে নিতে হবে। আমার যেহেতু অ্যাকাউন্ট লগ ইন করা আছে সেহেতু আমি সরাসরি অ্যাপটির হোম স্ক্রিনে চলে এসেছি। তো অ্যাপটির হোম স্ক্রিনে চলে আসার পর নিচের দিকে আই এগ্রি বাটনে ক্লিক করে দিবেন। আই এগ্রি বাটনে ক্লিক করার পর হোম পেজটি দেখতে ঠিক এমনটা দেখাবে। তো উপরের দিকে আমরা 4টি অপশন দেখতে পাবো, ফ্রম, টু, ক্লাস এবং জার্নি ডেট। এই 4টি ইনফরমেশন দেওয়া লাগবে আমাদেরকে। তো ফ্রম হচ্ছে আপনি যেই স্টেশন থেকে যাত্রা করবেন এবং টু হচ্ছে আপনি যেই স্টেশন পর্যন্ত যাত্রা করবেন, অর্থাৎ আপনার গন্তব্য স্টেশন। ক্লাস হচ্ছে বগি, আমরা বাংলাতে যেটাকে বগি বলি। একটি ট্রেনের কিন্তু অনেকগুলো ক্লাস থাকে, যেমন এসি, নন এসি, সুলভ, শোভন চেয়ার ইত্যাদি ইত্যাদি। তো আপনি যে কোনো একটি ক্লাস সিলেক্ট করে দিবেন আপনার পছন্দ মতো বা আপনার বাজেট অ্যাকর্ডিং। তারপর হচ্ছে জার্নি ডেট। জার্নি ডেট আপনি যেই তারিখে ভ্রমণ করতে চাচ্ছেন, অর্থাৎ যেই তারিখে টিকিট আপনি কাটতে চাচ্ছেন সেই তারিখটি এখানে সুন্দরভাবে সিলেক্ট করে দিবেন। তো আমি উপরের ইনফরমেশনগুলো ফিল আপ করে দিচ্ছি। ওকে, উপরের ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেলে সিম্পলি সার্চ ট্রেনে ক্লিক করে দিবেন। সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনার সিলেক্টকৃত ডেটে যতগুলো ট্রেন রয়েছে সবগুলো ট্রেনের লিস্ট আপনাকে দেখানো হবে। সো এই পেজে আপনি সবগুলো ট্রেনের লিস্ট দেখতে পাবেন এবং এর সাথে এটাও দেখতে পারবেন যে কোন ট্রেনের কোন কোন ক্লাসে কতগুলো সিট ফাঁকা রয়েছে। তো আমি চলে যাচ্ছি সরাসরি আমার যমুনা এক্সপ্রেস ট্রেনে, কারণ আমি যমুনা ট্রেনের টিকিট কাটবো এবং শোভন ক্লাসের টিকিট কাটবো। সো আমি বুক নাও বাটনে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার প্রথমে সিলেক্ট করা রয়েছে ক বগিতে কিন্তু অলরেডি সবগুলো সিট বুক হয়ে গেছে। এখানে আপনি যতগুলো সিট দেখতে পাচ্ছেন যে ফিল আপ করা কমলা কালার, সেগুলো কিন্তু অলরেডি বুক হয়ে গেছে। আপনি টিকিট কাটতে পারবেন হচ্ছে এই যে ফাঁকা ঘরগুলো যেগুলো রয়েছে, এই টিকিটগুলো এখন পর্যন্ত খালি রয়েছে, অর্থাৎ এই সিটের টিকিটগুলো এখনো বিক্রি হয়নি। আপনি এই টিকিটগুলো বুক করতে পারবেন। তারপর আমি একটু নিচের দিকে স্ক্রল করলাম, এই যে দেখতে পাচ্ছেন নিয় নাম্বার বগির 41 নাম্বার যে সিটটি রয়েছে সেটি সবুজ হয়ে রয়েছে, অর্থাৎ অন্য কেউ এটি বুকিং করছে। অন্য কেউ যদি কোনো সিট বুকিং করতে যায় তাহলে সেটি সবুজ হয়ে থাকবে, অর্থাৎ আপনাকে যে ব্ল্যাঙ্ক সিটগুলো রয়েছে সেগুলো দেখে তারপর টিকিট কাটতে হবে। তো আমি আমার সুবিধা মতো একটি সিট চয়েস করে নিচ্ছি, দেন আমি সামনের দিকে অগ্রসর হব। ফাইনালি আমি 2 নাম্বার বগির 11 নাম্বার সিটটি চুজ করে ফেললাম। দেন নিচের দিকে থাকা কন্টিনিউ পারচেজে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। আরেকটা কথা বলে রাখা ভালো, আপনি একটি এনআইডি কার্ড দিয়ে সর্বোচ্চ 4টি টিকিট কিনতে পারবেন। অর্থাৎ আপনি যদি ঢাকা থেকে ময়মনসিংহ যান তাহলে ময়মনসিংহ যাওয়ার পথে একবারে আপনি 4টি টিকিট কাটতে পারবেন একটি এনআইডি কার্ড দিয়ে। আপনার যদি 4-এর অধিক সিট লাগে তাহলে আপনাকে অবশ্যই 2টি এনআইডি কার্ড এবং 2টি অ্যাকাউন্ট থেকে টিকিট কিনতে হবে। তো কন্টিনিউ পারচেজে ক্লিক করার পর আপনার অ্যাডকৃত ফোন নাম্বারে একটি 4 ডিজিটের ওটিপি পাঠানো হবে। আপনি সিম্পলি সেই ওটিপি এখানে বসিয়ে নিচের দিকে ভেরিফাই বাটনে ক্লিক করে দিবেন। ভেরিফাই বাটনে ক্লিক করার পর আপনাকে এখান থেকে আপনার পার্সোনাল যে ইনফরমেশনগুলো রয়েছে, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন, সেগুলো কিন্তু দেখাবে। সবকিছু ঠিক থাকলে নিচের দিকে প্রসিড বাটনে ক্লিক করে দিবেন। এরপর আপনাকে পেমেন্ট পেজে নিয়ে আসা হবে। এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার টোটাল ফেয়ার কত এবং ভ্যাট ট্যাক্স সহ আপনাকে টোটাল কত টাকা পে করতে হবে। আমার যেহেতু টিকিটের প্রাইস 175 টাকা, সাথে হচ্ছে সার্ভিস চার্জ 20 টাকা, অর্থাৎ আমাকে 195 টাকা পে করতে হবে। আপনি একটু নিচের দিকে স্ক্রল করলে টোটাল 8টি পেমেন্ট মেথড দেখতে পাবেন। বিকাশ, নগদ, রকেট, উপায়, ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস কার্ড এবং ডাচ বাংলা ব্যাংকেও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন পেমেন্টের ক্ষেত্রে। আপনি যেই পেমেন্ট মেথডটি দিয়ে পেমেন্ট করতে চাচ্ছেন সেই পেমেন্ট মেথডটি সিলেক্ট করে নিচের দিকে থাকা প্রসিড টু পেমেন্টে ক্লিক করে দেবেন। আমি বিকাশ দিয়ে পেমেন্ট করব, এর জন্য আমি বিকাশটি চুজ করলাম এবং নিচের দিকে থাকা প্রসিড টু পেমেন্টে ক্লিক করে দিলাম। কিছুক্ষণের মধ্যেই আপনাকে রিডাইরেক্ট করা হবে আপনার চুজকৃত পেমেন্ট মেথডের পেমেন্ট পেজে। তো যদি আপনি বিকাশ, নগদ বা রকেট সিলেক্ট করে থাকেন তাহলে আপনাকে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি নিচের দিকে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। তারপর আপনার সেই অ্যাকাউন্ট নাম্বারে 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। তো সিম্পলি আপনি সেই 6 ডিজিটের কোডটি এখানে বসিয়ে নিচের দিকে থাকা কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনাকে আপনার অ্যাকাউন্টের পিন কোড দিতে বলা হবে। আপনি সিম্পলি অ্যাকাউন্টের পিন কোডটি দিয়ে কনফার্মে ক্লিক করলেই কিন্তু আপনার ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে। তারপর আপনাকে দেখাবে কংগ্রেচুলেশনস, থ্যাংক ইউ ফর ইউর পারচেজ। আপনি কিন্তু
সফলভাবে একটি টিকিট বুক করে ফেলছেন। আপনার টিকিটটি ডাউনলোড করার জন্য সিম্পলি ভিউ টিকেটে ক্লিক করে দিবেন। ভিউ টিকেটে ক্লিক করার পর এখানে আপনি আপনার টিকিটের ইনফরমেশন দেখতে পাবেন। তার সাথে দেখতে পাবেন ডাউনলোড টিকিট নামের বাটন। তো আপনি সিম্পলি ডাউনলোড টিকিট বাটনে ক্লিক করে দিবেন। সাথে সাথে আপনার টিকিটটি সেভ করার জন্য আপনার স্টোরেজে নিয়ে যাবে। আপনি সিম্পলি টিকিটটিকে সেভ করে ফেলবেন। সেভ করার পর এবার আমি ব্যাক টু হোম বাটনে ক্লিক করে দিচ্ছি। তো এখন আপনি মাই টিকিটসে গিয়ে আপনার টিকিটের ইনফরমেশনগুলো দেখতে পাবেন। অর্থাৎ আপনার যে আপকামিং ট্রিপস রয়েছে সেই ট্রিপসের যে টিকিটগুলো রয়েছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আপনার একটি মূল্যবান মন্তব্য করবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো এর পরবর্তীতে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমাকে। আমি আপনাকে সেই কমেন্টের মাধ্যমে আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো ভিডিওর টপিক নিয়ে আপনার কোনো মন্তব্য থাকে, অর্থাৎ আপনার যদি কোনো বিষয় নিয়ে সমস্যা থাকে, তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। আমি সেই সমস্যার উপর ভিডিও বানাবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।